কাউনিয়া উপজেলায় আমার বাড়ি শহীদবাগ ইউনিয়নে থাকি। আপনার ইউনিয়নের নামটা কি? কমেন্ট করেন দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, নদীর একুল ভাঙ্গে ওকুল করে নদীর এটাই ইতি। তারপর হাজার হাজার মানুষ ছাড়তে চায় না তাদের বসত ভিটা, এটাই তাদের নীতি। তাই তো আমরা আজকে চলে এসেছি তিস্তা পাড়ের নদী ভাঙ্গনে মানুষের কথা নিয়ে বাইক কথা থাকতেছে আমাদের ভিডিওর প্রতিবেদনে। গন্তব্যকে কখনো মন্তব্য আটকাতে পারে না। তাই তো কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সম্মানিত সুধী, শহরে কিংবা বাইরে, বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে এখান থেকে যে অবস্থা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক, সময় এখন দুপুর 12টা বেজে 45 মিনিট। প্রকৃতির খেয়ালে মানুষের জীবন জীবিকা আর স্বপ্নের ভাঙ্গা গড়ার এক করুণ গল্প শোনাতে আজ আমরা এসেছি কাউনিয়া উপজেলা তিস্তা নদীর তীরে, যেখানে প্রতি বছর বর্ষায় এই সময়টা এলে শুধু বর্ষা নয়, নেমে আসে হাজারো মানুষের চোখে বানের পানি। এই এক অদ্ভুত নদী, যার একদিকে সবুজ শ্যামল প্রকৃতি, আরেকদিকে শুধু হাহাকার। এই তিস্তা কাউনিয়ার হাজারো মানুষের কাছে শুধু নদী নয়, এক দুর্বিনীত প্রতিবেশী। সে যখন শান্ত থাকে তখন সে আমাদের বন্ধু, আমাদের জীবন, আর যখন তার জৈবন আসে তখন সে যেন এক রাক্ষসী। কেড়ে নেয় সব, বসত ভিটা, ফসলের জমি, খেলার মাঠ, সব মিলিয়ে দেয় নিজের গর্ভে। এক গ্রামবাসীর সাথে কথা বললাম। বাবা, কত বছর ধরে এই নদীর পারে আমরা থাকতাছি, কত স্মৃতি, কত কষ্ট। এই নদীর পানি দিয়ে ধান চাষ করতাম, পোলাপান এইখানে খেলাধুলা করত, আর অহন সব শেষ কইরা দিছে। আজও এই কাউনিয়ার মানুষগুলো চোখে জল নিয়ে তাকিয়ে থাকে তিস্তার দিকে, ভাবে কবে থামবে এই ভাঙ্গন, কবে এই নদী শান্ত হবে, আর কত স্বপ্ন বিলীন হবে এই খরস্রোতা নদীর বুকে। মানুষ চেষ্টা করে, বসত ভিটা ছেড়ে যেতে চায় না, তবুও নিয়তির নির্মম পরিহাসে তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যায় এই নদী। ভাঙ্গন আর গড়ার এই খেলায় মানুষের সংগ্রাম অবিরাম। তারা হারতে চায় না, তবু হারতে বাধ্য হয়। এই চোখের পানি কি কেউ দেখতে পায়, নাকি এই কান্নাও মিশে যায় নদীর স্রোতের সাথে? আজও এই নদীর তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ নতুন করে স্বপ্ন দেখায়, সাহস করে। তারা ভাবে কাল নতুন সূর্য উঠবে, হয়তো নদী শান্ত হবে, হয়তো ভাঙ্গনের পরিবর্তে আবার গড়ে উঠবে নতুন বসত বাড়ি। কিন্তু প্রকৃতি কি তাদের কথা শুনবে, নাকি ভাঙ্গনের এই খেলায় তিস্তা আবার কেড়ে নিবে তাদের সব? দর্শক শ্রোতা, এই ছিল কাউনিয়া তিস্তা নদীর পাড়ের জীবন সংগ্রামের গল্প। আমরা আশা করি এই মানুষগুলোর জীবনে আবারও শান্তির সুবাতাস ফিরে আসবে। ক্যামেরার জীবন আর স্থির চিত্রে প্রকৃতি, সাথে আমি আপনাদের বন্ধু SM নাইমুর রহমান দুর্জয়। সেই সঙ্গে আমার এই হ্যাকার বিডি মানবতার ফেরিওয়ালা পেজের যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন, সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি এবং আমার পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।